এসবি বেস্ট টিউশনে সবাইকে স্বাগত। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা খুব ভালো আছো। আজ সেমিস্টার 4 যারা বাংলা পাশে পড়ছো তাদের জন্য আমি আজ গুরুত্বপূর্ণ এসএকিউ 5-10 প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব উত্তর সমেত। তাই ভিডিওটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর দেখে নাও, প্রথমে আমি মডিউল 1, মডিউল 2, মডিউল 3 অনুযায়ী প্রশ্নগুলি সাজিয়েছি। তো আজ আমি তোমাদের প্রথমে আমি মডিউল 1 এর প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। আমি আর পড়ছি না, কেন ভিডিওগুলি আলোচনা করা হয়ে গেছে। দেখে নাও, এগুলি কিন্তু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ সিকিউ আছে। এগুলি যদি তোমরা করে রাখতে পারো এর মধ্যে কিন্তু জানা আসবে অনেক। এসিকিউ দেখো, এসিকিউ কি হয়, এসিকিউ কিন্তু জানা আসে ভালো করে। যদি টেক্সট বইটা ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের 100-এ 100 কমন পাবে। আশা করছি তোমরা এই যে এসিকিউ আমি রেখেছি এগুলি যদি করে রাখো এর মধ্যে কিন্তু অনেক কমন পেতে পারে এবং সবও পেতে পারো। বুঝতে পারলে? আমি মডিউল অনুযায়ী সাজিয়েছি। এরপরে আমি 5 এবং 10 নম্বরের কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করবো। দেখো মডিউল 2 দেখে নাও। মডিউল 2 এখানে কিন্তু সব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। দেখো, আমি আর পড়ছি না, দেখে নাও, তোমরা একটু স্ক্রিনশট করে নেবে। এরপরে আমি তোমাদের 5-10 প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। দেখো, এখানে কিন্তু আবারও বলছি, এখানে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এসিগুলি নিয়ে এসেগুলি আছে। তোমরা যদি করে রাখো তোমরা কিন্তু অনেক উপকৃত হবে। দেখো, এখানে কিন্তু অনেক এসিকিউ রেখেছি, দেখে নাও। দেখো, একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো ছাত্ররা, তোমরা দেখে নিলে এসসিকিউ। আবারও বলছি, এসসিকিউ এখান থেকে কিন্তু অনেক কমন পাবে, তাই এসসিকিউ গুলো খুব খুব ভালো করে করবে। চলো এবার আমরা 5 নম্বর নিয়ে আলোচনা করি, তারপর 10 নম্বর নিয়ে আলোচনা করবো, তারপর আমরা অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো দেখো ছাত্রছাত্রীরা, গুরুত্বপূর্ণ 5 নম্বরের কোশ্চেনগুলি দেখে নাও, উত্তর নিয়েও আলোচনা করব। দেখো, স্টার মারা আছে, আমি আর পড়ছি না। দেখো, আমি যেগুলো মনে হচ্ছে সেগুলো পড়ছি। দেখো, মানুষ খাঁটি কিনা চেনা যায় টাকার সম্পর্কে, কার উক্তি তাৎপর্য বিশ্লেষণ করো। দেখে নিলে স্টার মারা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। রমেশ একটি আদর্শের প্রতীক, তোমার অভিমত অনুসারে এই আদর্শে বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলি স্টার মারা আছে সেগুলি কিন্তু দেখো। সে দিনকাল আর নেই বড়বাবু, সেই দিনকাল আর নেই, প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতি তাৎপর্য বিশ্লেষণ করো। ভূমিমাত্রা শব্দ প্রবন্ধটি আক্ষরিক ও অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। কোশ্চেন কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। দেখে নাও, 5 নম্বরের কোশ্চেন আমি আগে আলোচনা করে দিয়েছি। তো যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নাও, মন দিয়ে ভিডিওটা দেখো। এখানে কিন্তু তোমরা অনেক উপকৃত হবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধু বান্ধবকে শেয়ার করে দেখো। এখানেও তেমন শ্যাগরা হাতে পড়লে শোনাও লোয়া হয়ে যায়। দিদি বক্তাকে দিদিকে প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। মেঘদূত প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্বের নিবিড় ঐক্য বুঝিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাদের এবং আমাদের মধ্যে যেন সংযোগ থাকা উচিত ছিল। তারা এবং আমরা কারা, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে। দেখো, টিকা, এই টিকাগুলি যা দিয়েছি তো এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ টিকা। এই দুধ পুকুর, তেভাগা আন্দোলন, রামমোহন রায়, দীনব ভট্টাচার্য, ময়নার মা, তারপর ইংরেজ জাতির শ্রেষ্ঠ, এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। দেখো, 5 নম্বর এই প্রশ্নগুলি যদি তোমরা করে রাখো এর মধ্যে কিন্তু সব কমন পাবে, এটা বলতে পারি। চলো এবার আমরা 10 নম্বরের যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলি আলোচনা করি। দেখো, পল্লী সমাজ উপন্যাসে প্রতিফলিত আর্থ সামাজিক ও রাজনৈতিক চেতনা বিশ্লেষণ করো। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা যদি ভালো করে রেখে দেবে, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। দুটোর মধ্যে কিন্তু পরীক্ষায় একটি পড়বে, বুঝতে পারলে? নেক্সট দেখো, উপন্যাসের নাম পল্লী সমাজ হলেও রমা রমেশের হৃদয়গত জটিলতা বর্ণনা প্রধান হয়ে উঠেছে, আলোচনা কর। ঠিক আছে, এটাও কিন্তু এই তিনটে 100%, তিনটির মধ্যে যদি তোমার পড়ে যাও দুটি কমন আসতে পারে, বুঝতে পারলে? চলো নেক্সট দেখো, রমা রমেশের চারিত্রিক বৈপরীত্য তাদের মিলনের বাণী স্বরূপ আলোচনা করো। না গল্পটি নামকরণের সার্থকতা, দেখবে পরীক্ষায় পড়ে গেছে এই গল্পটা। এটা কিন্তু পরীক্ষায় পড়ে গেছে, না গল্পের নামকরণের সার্থকতা। নেক্সট দেখো, খেন্তি পুইমাচা গল্পে কেন্দ্রীয় চরিত্র মন্তব্যটি যথার্থ বিচার করো। দেখো, না গল্পটি বজরানী চরিত্রের সার্থকতা আলোচনা করে। এই কোশ্চেন খুব খুব গুরুত্বপূর্ণ। দেখো, 3 দেখো, এই কোশ্চেনও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আমি উত্তর নিয়েও আলোচনা করব। আগে প্রশ্নগুলো একটু দেখে নাও, যেগুলো স্টার মানে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো ভালো করে দেখে নাও।
হুম, এই কোশ্চেনটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। দেখো দেখো ছাত্রছাত্রীরা, আমি 5-10 প্রশ্নগুলি আলোচনা করলাম এবং তোমরা উত্তর কোথায় পাবে তোমাদের সুবিধার জন্য, তোমাদের কথা মাথায় রেখে আমি এই কোশ্চেনগুলি পিডিএফ করেছি। হুম, তোমরা পিডিএফটা কোথায় পাবে? ডেসক্রিপশনে গিয়ে ওখানে পিডিএফ আমি দুটি লিঙ্ক দিয়ে রেখেছি, PDF1 PDF2 বলে। তো যদি সেখানে গিয়ে তোমাদের এই ডেসক্রিপশনে গিয়ে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। বুঝতে পারলে? আশা করি তোমাদের সুন্দর করে এই পিডিএফে প্রশ্নগুলি দেওয়া আছে, তোমরা যদি করে যাও তোমরা কিন্তু 100-100 কমন পেয়ে যাবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তোমরা বন্ধুদেরকে শেয়ার করো এবং ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে রেখে দাও, চ্যানেলের পাশে থেকো। আশা করছি তোমাদের চ্যানেল অনেক কিছু দেবে এবং আশা করি তোমরা এই চ্যানেলে অনেক উপকৃত হয়েছো, আশা করি হবে। তাই চ্যানেলের পাশে থেকে এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।